বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে সিঁড়িঘরের বাতির সংযোগ। দেখুন, আমি এখানে লিখেছি সিঁড়িঘরের বাতির সংযোগ। পঞ্চম তলার ক্ষেত্রে আমি আপনাদের একটি কানেকশন দেখাচ্ছি, এটি কিভাবে কানেকশন করতে হয়। তো সিঁড়িঘরের বাতি সংযোগ করতে হলে আমাদের এখানে ওয়ান ওয়ে যে সুইচ আছে ওই সুইচগুলো ব্যবহার করা যাবে না, আমাদের টু ওয়ে সুইচ ব্যবহার করতে হবে। আমি দ্বিতীয় ক্লাসে আপনাদের টু ওয়ে সুইচ সম্পর্কে লং একটি ভিডিও শেয়ার করেছিলাম। তো বলেছিলাম যে এই সুইচ পরিচিতিগুলো আপনারা মুখস্থ করে নেবেন। সেখানে টু ওয়ে সুইচ আছে। টু ওয়ে সুইচে দেখেন এইভাবে, আমি যেহেতু পঞ্চম তলার ক্ষেত্রে আমি দেখাচ্ছি 5টা টু ওয়ে সুইচের ইলেকট্রিক ডায়াগ্রাম আমি এঁকে নিচ্ছি। 1, 2, 3, 4, 5। দেখেন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে টু ওয়ে সুইচ। ওয়ান ওয়ে সুইচে আমাদের 2টি পয়েন্ট থাকে, আর টু ওয়ে সুইচে আমাদের 3টি পয়েন্ট আছে। এটাতেও 3টা, এটাতেও 3টা, এখানেও 3টা, এখানেও 3টা, এখানেও 3টা। তো আমরা এখন আমাদের বাতি হোল্ডারের আমরা চিত্র আর্ট করে নিই। এগুলো হচ্ছে বাতি। ইলেকট্রিক ডায়াগ্রাম। মোটামুটি আমি এই ডায়াগ্রামগুলো এঁকে নিলাম। এখন আমাদের কানেকশন দেওয়ার পালা। দেখেন আমরা সিঁড়িঘরের বাতি কিভাবে কানেকশন দিব, একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা টু ওয়ে সুইচের এক প্রান্তে ফেজ, প্রথম যে প্রান্তটি আছে এটাতে ফেজ নিব, এবং একদম নিচে যেটা আছে সেটাতে আমরা নিউট্রাল নিব। এটাতে ফেজ নিলাম, এটাতে নিউট্রাল নিলাম। এখন এখান থেকে আমাদের ফেজ বের হবে, মাঝখানের যে পয়েন্টটা আছে এটা থেকে ফেজ বের হবে। এটি হচ্ছে টু ওয়ে সুইচের কার্যপ্রণালী আর কি, এটা এভাবেই কাজ করে। তাহলে এই ফেজটা আমাদের এই যে হোল্ডারের প্রথম লাইটের হোল্ডারটা আছে সেই হোল্ডারের ফেজ প্রান্তে চলে যাবে। এটা ফেজ, এটা নিউট্রাল, এটা ফেজ, এটা নিউট্রাল, এটা ফেজ, এটা নিউট্রাল, এটা ফেজ, এটা নিউট্রাল। ঠিক একইভাবে আবার টু ওয়ে সুইচের আমরা যে আরেকটা টু ওয়ে সুইচ আছে সেইখানেও আমরা এখান থেকেও ফেজটা আমরা এখান থেকে শর্ট করে এইভাবে নিতে পারি, বা অন্য আপনারা যেভাবেই নেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই নেবেন। এখানে মোট কথা হলো এখানে আবার ফেজ নিতে হবে, এখানে হচ্ছে আবার নিউট্রাল নিতে হবে। তো এখানে ফেজ নিলাম, এখানে নিউট্রাল নিলাম। এখন এইটা এইখান থেকে আমরা এটা এই যে আগের যে বাতিটা আছে, প্রথম যে বাতিটা হোল্ডার, সেই হোল্ডারে এখানে চলে যাবে একটা কেবলের মাধ্যমে, এখানে একটা সংযোগ দিবেন, এবং ওই যে আগেরটার মতো এখান থেকে যে ফেজে নিয়েছিলেন এখান থেকেও দ্বিতীয় লাইটের ফেজে নিতে হবে। ঠিক একইভাবে আবার তৃতীয় যে লাইট এই টু এ সুইচটা আছে সেটাতেও আমাদের ফেজ নিতে হবে, নিউট্রাল নিতে হবে, এবং এই যে মাঝখানে যে পয়েন্টটা আছে ঠিক একইভাবে আগেরটার মতোই এখান থেকে আমাদের ওই যে দ্বিতীয় যে লাইটটা আছে সেখানকার নিউট্রাল পয়েন্টে নিতে হবে, এবং এখান থেকে আবার এই যে তৃতীয় বাতির ফেজ পয়েন্টে নিতে হবে। ঠিক একইভাবে চতুর্থ যে টু এ সুইচ আছে এখান থেকেও আমাদের ফেজ নিউট্রাল নিয়ে এই মাঝখান থেকে আমরা এখান থেকে নিউট্রালে দিব, এবং এটা আমরা যে চতুর্থ বাতি আছে সেটার ফেজ পয়েন্টে দিব। এবং যে পঞ্চম যে আমাদের টু এ সুইচ আছে সেটাতে আমরা কিভাবে ফেজ নিউট্রাল নিয়ে এটা আমরা নিউট্রাল পয়েন্টে দিয়ে দেব। যেহেতু আমাদের আর বাতি নাই, যদি আরও বাতি থাকতো 6তলা 7তলা, তাহলে একইভাবেই আমরা এই কানেকশনগুলো করতাম।
এই হচ্ছে কমপ্লিট আমাদের আর কি সিঁড়ি ঘরের সিঁড়ির যে ঘরের বাতি সংযোগ কিভাবে করতে হয় পঞ্চম তলার ক্ষেত্রে দেখাইছি। এখন ষষ্ঠ তলা সপ্তম তলা যে কয়তলা হয় ঠিক একইভাবে আপনারা এই কানেকশনটি করলে এই কানেকশনটি করার পর আপনার কাজ যেভাবে করবে, যখন আপনি পাঁচতলা থেকে পাঁচতলায় থেকে এই লাইটটা অন করবেন, এই লাইটটা অন আর কি অন করবেন, তখন আপনার এই লাইটটা অফ করবেন। অফ করার পর এটা অফ হয়ে যাবে। তারপরে আবার নিচতলায় এসে যখন এটা অফ এটা জ্বলবে। আবার চারতলায় এসে যখন এটা সুইচিং করবেন তখন এটা অফ হয়ে যাবে, এটাও অফ হয়ে যাবে। সরি। এখন এটা কিভাবে কাজ করবে সেটা আপনাদের একটু বলছি। আপনারা যখন পঞ্চম তলা যাবেন, পঞ্চম তলায় গিয়ে যখন আপনারা এই সুইচটা অন করবেন তখন এই লাইটটা জ্বলে উঠবে। তারপর আবার চতুর্থ তলায় এসে যখন এই সুইচটা আপনারা অপারেট করবেন, এই সুইচটা আর কি পুশ করবেন, তখন এই লাইটটা তো জ্বলা ছিল, এই লাইটটা অফ হবে, এই লাইটটা আবার জ্বলে উঠবে। আবার যখন তার নিচের তৃতীয় আবার চতুর্থ তৃতীয় তলায় আসবেন, তখন এই সুইচটা যখন পুশ করবেন তখন এই লাইটটা অফ হয়ে যাবে, এই লাইটটা জ্বলে উঠবে। আবার যখন দ্বিতীয় তলায় আসবেন, যখন এই এই সুইচটা চাপ দিবেন তখন এই লাইটটা অফ হয়ে যাবে, দ্বিতীয় তলার লাইটটা জ্বলে উঠবে। আবার যখন একদম নিচতলায় চলে আসবেন, এটা পুশ করবেন, উপরেরটা অফ হয়ে যাবে। এই হচ্ছে সিঁড়িঘরের বাতির সংযোগ পঞ্চম তলার ক্ষেত্রে। ঠিক একইভাবে আপনারা ষষ্ঠ সপ্তম অষ্টম যে কয়তলা হয় সেই কয়তলার সিঁড়িঘরের বাতি সংযোগ ঠিক এইভাবে করতে পারবেন। এখন আমার এই সিঁড়িঘরের বাতি সংযোগটি যদি আপনারা বুঝে থাকেন বা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। এবং আমাকে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।